দর্শক, খালেদা জিয়ার সর্বশেষ খবর জানাতে এভার কেয়ার হাসপাতাল থেকে যুক্ত হচ্ছেন আমাদের সহকর্মী হাসান আল মাহমুদ। হাসান, খালেদা জিয়ার শারীরিক অবস্থা ও বিদেশে নেওয়ার বিষয়ে কি তথ্য আছে আপনার কাছে, বিস্তারিত আমাদেরকে জানাবেন। ধন্যবাদ আপনাকে। আমরা হসপিটালের সামনেই আছি, তবে তার যে চিকিৎসার সবশেষ পরিস্থিতি সেটি কিন্তু এখন পর্যন্ত বিএনপির পক্ষ থেকে সেটি কোনোভাবে স্পষ্ট করা হয়নি। তবে এখন পর্যন্ত যতটুকু জানা যাচ্ছে যে জোবাইদা রহমান, যিনি তারেক রহমানের স্ত্রী, তিনি যখনই ঢাকা পৌঁছবেন এরপরেই কিন্তু সরাসরি তিনি এভার কেয়ার হাসপাতালে আসবেন। এরপরে তার যে সার্বিক প্রস্তুতি সেটি কিন্তু সম্পন্ন করা হবে। যদি ইতিমধ্যে আমরা দেখেছি যে চীন এবং যুক্তরাজ্যের চিকিৎসকদের বড় একটি দল তারা কিন্তু পুরো প্রক্রিয়াগুলোকে পর্যবেক্ষণ করেছেন এবং এরপরেই তারা সিদ্ধান্ত দিয়েছেন যে এই মুহূর্তে শারীরিক অবস্থা যেরকম খালেদা জিয়ার, তাতে তাকে ফ্লাই করার মতো যথেষ্ট পরিমাণ ক্যাপাসিটি তার শরীরে রয়েছে, অর্থাৎ তিনি চিকিৎসা নিতে পারছেন এমনটাই কিন্তু তারা মনে করছেন। ফলে গেল কয়েকদিনে যে কিছুটা রিউমার ছড়িয়েছিল যে শারীরিক অবস্থা খুবই সংকটাপন্ন, সেটি কিন্তু অনেকটা কমেছে বলে এখন পর্যন্ত মনে করা হচ্ছে। কারণ যেহেতু তাকে ফ্লাই করার মতো যথেষ্ট পরিমাণ শক্তি রয়েছে, ফলে সেটি কিন্তু এখনকার চিকিৎসকদের কাছে সবচেয়ে বড় পজিটিভ বলে মনে করছেন। যদিও আজকে জোবাইদুর রহমান আসার পরে তাকে নিয়ে যাবার যে প্রক্রিয়া সেটি শুরু হবে এবং তাকে আমরা দেখেছি যে গতকালকে এসএসএফ এবং বিমান বাহিনীর কয়েকটি হেলিকপ্টার এখান থেকে উড্ডয়ন করেছে, অর্থাৎ তাকে হেলিকপ্টারে করে নিয়ে যাওয়া হতে পারে এমনটাই প্রস্তুতি কিন্তু এসএসএফের পক্ষ থেকে রাখা হয়েছে। কারণ তার শারীরিক যে অবস্থা সে অনুযায়ী তাকে রাস্তায় গাড়িতে করে নিয়ে যাওয়া কিন্তু অনেকটা কঠিন হবে, ফলে তাকে এখান থেকে হেলিকপ্টারে করে প্রথমে এয়ারপোর্ট এবং সেখান থেকে কাতার রয়্যাল যে এয়ার অ্যাম্বুলেন্স রয়েছে সেই এয়ার অ্যাম্বুলেন্সে করে তাকে যুক্তরাজ্যে নেওয়া হতে পারে। সেই প্রস্তুতি কিন্তু চূড়ান্ত হয়েছে, তবে জোবাইদুর রহমান আসার অপেক্ষায় এখন পর্যন্ত সেটি কার্যক্রম শুরু হয়নি। তো এই ছিল আমার কাছে এখান থেকে সবশেষ পরিস্থিতি।